ঘরে বসে এতটা বোর হচ্ছিলাম, তোমাদেরকে আর কি আর বলবো বলো তো। জব করছিলাম, খুব সুন্দর টাইমটা কাটছিল জানো। আর জব এখন ছেড়ে দিয়েছি, ঘরে বসে যেন সময়টা কাটতেই চাইছে না। এত বিরক্ত লাগছে না, কি আর করব বলো। আর ঘরে এবার কত কাজ আছে বলো, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে একটু টাইম পাস করছিলাম। তাও ভালো লাগলো না, তাই চলে গেলাম মহারানীর কাছে, মহারানীকে নিয়ে পার্কে যাব বলে। আর পার্কে যাওয়ার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টিটা থেমেছে আর আমরা বেরিয়ে গেছি। তো পার্কে যাওয়ার পথে দেখছি কি যে মাতা রানীর দর্শন হয়ে গেল, তাই মাতা রানীকে প্রণাম করে আমরা পার্কের দিকে এগিয়ে গেলাম। হাই গাইস, হাই গাইস, হাই 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 করো, জোরে সোরে হাই করো, জোরে বলো হাই। তো এই যে দেখতে পাচ্ছ, এমন কোনো গাছ নেই যে এখানে এই পার্কে নেই। এমন একটা টাইম ছিল যে এখানে কোনো গাছ ছিল না, কোনো ফুল গাছ ছিল না, ছিল শুধু ঘাস। আর এখন দেখো কলা গাছ থেকে এই যে আম গাছ থেকে এই যে ফুল, মানে অনেক বিভিন্ন রকমের ফুল গাছ আছে। আর এত সুন্দর পার্কটা বানিয়ে ফেলেছে না, কি বলবো, দেখেই যেন মন ভরে যাচ্ছে। আর এর আগে আসতেই ইচ্ছা করতো না, বাট আমি একদিন এসে আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো তোমরা দেখেছো। এত সুন্দর, এত সুন্দর, কি বলবো। চারিদিকে সবুজ সবুজ দেখতে থাকো তোমরা। আর এই ফুলগুলো যে মিষ্টি লাগছিল না, তোমাদেরকে আর কি আর বলবো, এত সুন্দর ফুলগুলো ছিল। আর এই ফুল গাছটার নাম যেন হাজারি গোলাপ বলে কে। এই ফুল গাছটা এমন কি হয় বলতো, যে অনেক অনেকগুলো কলি ধরে আর অনেক অনেক ফুল ধরে একসাথে। আর খুব সুন্দর লাগে দেখতে। ওই দিন আমি এসেছিলাম, এর আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই টাইমে তো অনেক সুন্দর আরো গোলাপ ছিল জানো। তো যাই হোক, পার্কটা অনেক মিষ্টি আর অনেক সুন্দর লাগছে। এর আগে তো একদম রেগিস্তানের মতন ছিল। বাট জানি না কেন, আমি তো অনেক বছরই হয়ে গেলে এই পার্কটা আসিনি। মিনিমাম ধরে নাও এই ক বছর হবে, এই তোমার 3-4 বছর কি 5 বছর মতন হয়ে গেল আমি পার্কটা আসিনি। তো অনেকদিন পরেই এসেছিলাম। তারপর এখানে দেখো চিনি খেলা করছে, কারণ ওর মাকে আমি বললাম তুমি চিনিকে একটু ছেড়ে দাও, ও তো ঘরের মধ্যে থাকে সারাদিন, তাই দেখো ও একটু দৌড়িয়ে দৌড়িয়ে খেলছে। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, দেখতে কত না ভালো লাগছে জানো। সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে। কেন কি, আমরা দেশে গেলে, মানে আমাদের দেশে কলকাতায় গেলে আমরা চারিদিকে সবুজ দেখতে পাই। আর আমরা দিল্লিতে থাকি তো চারিপাশে বিল্ডিং আর বিল্ডিং। তাই পার্কের সাইডে দেখে গেলে একটু সবুজ সবুজ দেখা যায়। তাই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কেন কি আবারও বৃষ্টি আসবে হয়তো। আর বাড়ি যেতে হবে, সন্ধ্যে দিয়ে টাইম এগিয়ে এসে। আর চিনি ঝুলা দেখে ভাবছে ও খেলবে, তাই ওকে একটু বসিয়ে দিলাম। ভাবছি কি ও কান্না করছিল, তাই ওকে বসিয়ে দিলাম যে তুমি একটু ঝুলা খেলে নাও। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। জানি খুব ভালো হয়নি, বাট একটু যদি ভালো লেগে থাকে, তোমাদের মনে কোনো জায়গা পড়ে থাকে, সেই জায়গা থেকে, সেই ভালোবাসা থেকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অন্য একটা ভিডিও করতে মোটিভেট করবে। এই অবধি থাকলো।